বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হ্যালোজেন এলইডি ল্যাম্প। তো এই ল্যাম্পটি দেখুন খুবই সামান্য আলো দিচ্ছে, অর্থাৎ এলইডি চিপসটি নষ্ট হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে এমন একটি টেকনিক আমি শিখিয়ে দিব, যে টেকনিক ব্যবহার করলে মোটামুটি 5-7 বছরের মধ্যে এলইডি লাইটগুলো আর কাটবে না, এই চিপসগুলো কাটবে না। সো দেখুন আমি কি পদ্ধতিটি ইউজ করি। আগে এই নষ্ট এলইডি চিপসটি খুলে রেখে দিচ্ছি, তারপরে আমি ভালো একটি এলইডি চিপস নিব, আর এটির সাথে আমি কিছু ডিভাইস, কিছু পার্টস ব্যবহার করব, যেগুলো ব্যবহার করলে 10 বছরের মধ্যে এই এলইডি চিপসগুলো আর কাটবে না। সো গাইস, আমি এর আগেও প্রায় 10 বছর আগে আমি কয়েকটা লাইটে এরকম টেস্ট করে দেখেছি, এই লাইটগুলো একটিও কিন্তু এখনো কাটেনি, অথচ প্রত্যেক মাসেই এই লাইটগুলো কাটতো। যখন একটু পানি ঢুকতো বা ঝড় বৃষ্টি হতো তাহলেই লাইটগুলো কেটে যেত, এখন কিন্তু আর এগুলো কাটে না। তে কিভাবে আমি করলাম দেখুন, এখানে কিছু ডায়োড রাখা আছে, এখানে 5টা ডায়োড রাখা আছে। এই 5টা ডায়োডকে আমি সিরিজে সংযুক্ত করব। এই 5টা ডায়োড সিরিজে সংযুক্ত করে তারপরে আমি এলইডি চিপসের সাথে লাগিয়ে দিব, তাহলে আর আমার এই এলইডিটি কাটবে না। তে দেখুন আমি কিভাবে এটি সংযোগ করে কোন কেবলের সাথে এটি আমি জয়েন দিয়ে দিই। এটি মূলত একটি হিটসিং টিউব, আর এটি হচ্ছে পজিটিভ কেবলের তার। আর আমি দেখুন কিভাবে জয়েন দিয়েছি পজিটিভ কেবলের তারের সাথে। এখন আমি হিটসিং টিউবটি ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে আমি হট গান এয়ার ড্রায়ার দিয়ে আমি এটি একটু ড্রাই করে হিট দিয়ে দেখুন আমি এটি চাপিয়ে দিচ্ছি, যেন এটি আর নড়াচড়া করতে না পারে। তো এগুলো সাধারণত এই যে পদ্ধতিটা আমি অবলম্বন করলাম, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমি বেশ কয়েকটার উপর পরীক্ষা নিরীক্ষা করেছি, একটা এলইডি চিপসও কিন্তু কাটেনি। সো গাইস, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এইভাবে যদি আপনারা এলইডি হ্যালোজেন এলইডিতে এরকম চিপসের মধ্যে লাগিয়ে দেন, তাহলে কিন্তু একটা চিপসও কাটবে না। আমি গ্যারান্টি দিয়ে দিলাম, একটা চিপসও কাটবে না। সো আপনারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবেন। কিভাবে এই এলইডি চিপসগুলো ভালো রাখা যায়, কাটে না, সেদিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি এই পার্টসগুলো লাগিয়ে দিয়েছি, এই ডায়োডগুলো লাগিয়ে দিয়েছি, যেন আর কোনো প্রবলেম না হয়। তো আমি সাধারণত ইলেকট্রনিক্সের ভিডিওগুলো করে থাকি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ